এই প্যালেসের সাথেই জড়িয়ে রয়েছে তিব্বতের উত্থান পতনের ইতিহাস। তাই তো তিব্বতে এসেছি, লাসায় এসেছি, এই পোতালা প্যালেসে আসবো না তা তো হয় না। আজ থেকে 1300 বছর আগে 7ম শতাব্দীতে এই প্রাসাদটির গোড়াপত্তন হলেও 1904 সালের আগ পর্যন্ত এ সম্পর্কে কিছুই জানত না বিশ্ববাসী। এই পোতালা প্যালেস সম্পর্কে বিশ্ববাসী জানতে পারে 1904 সালে, যখন আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই প্যালেস সম্পর্কে একটি প্রতিবেদন ছাপা হয় এবং এই প্যালেসের একটি ছবি ছাপা হয়। সেই সময় এই প্যালেসের ছবি দেখে বিশ্ববাসী অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল যে দুনিয়ার মধ্যে এত সুন্দর, এত নিখুঁত, এমন রহস্যময় একটি স্থাপনা রয়েছে। বিশ্ববাসী এটি জানতেই পারেনি 1904 সালের আগ পর্যন্ত। এই প্রাসাদের ভিতরে রয়েছে দালাই লামাদের সোনায় মোড়ানো সমাধি, রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির আর স্মৃতিসৌধ। শীতের মাটিতে পা দেওয়ার 3 দিন পর বিখ্যাত পোতালা প্যালেস ঘুরে দেখার পারমিশন পেলাম আমরা। এই 3 দিনে এখানকার বিখ্যাত সব মনেস্ট্রি, তিব্বতীদের কৃষ্টি কালচার, কাঁচা বাজার সহ বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি আমি। এই লাসা শহরে চলতে ফিরতে বেশ কয়েকবার দূর থেকে তাকিয়ে দেখেছি দুনিয়া বিখ্যাত স্থাপনা পোতালা প্যালেস, আর মনে মনে ভেবেছি কবে মিলবে পারমিট। সত্যি কথা বলতে এই লাসা শহরে আর যা কিছুই দেখি না কেন, পোতালা প্যালেস না দেখতে পারলে তিব্বত ভ্রমণটাই বৃথা। আজ অবশেষে অবসান ঘটতে যাচ্ছে অতৃপ্তি। আমরা এগিয়ে চলেছি পোতালা প্যালেসের দিকে। গাড়ি থেকে নেমে পোতালা প্যালেসের পূর্ব পাশের প্রবেশদ্বারের কাছে চলে এসেছি আমরা। এ পথে দলবদ্ধভাবে অনেক পর্যটক প্রবেশ করছে প্রাসাদে। বন্ধুরা, আমরা পোতালা প্যালেসে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই জামিয়া নিলয় আর আমাদের পুরো গ্রুপটা সামনে রয়েছে। আমাদের টিকিট আগে থেকেই কনফার্ম করা ছিল। এক এক সময়ে এক এক গ্রুপের টিকিট অর্থাৎ প্রবেশের সময় দেওয়া হয়ে থাকে। আমাদের সময় দেওয়া হয়েছে দুপুর 2টার সময়। তো এখন আমরা প্রবেশ করছি 2টার আগেই। এখানে একটি চেক পয়েন্টে টিকিট চেক করা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁকি দিয়ে বারবার দেখছি আমি পোতালা প্যালেস। কি চমৎকার এক স্থাপত্য! দীর্ঘ লাইন, কতক্ষণ লাগবে ভেতরে প্রবেশ করতে বুঝতে পারছি না। কি অস্থির লাগছে। আর ওই যে দেখুন পোতালা প্যালেস। এতদিন শুধু পড়েছি পোতালা প্যালেস সম্পর্কে, জেনেছি অনেক কিছু, স্বচক্ষে দেখছি আজ। শুধু দেখাই নয়, একেবারে ভিতরে গিয়ে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করব, পর্যবেক্ষণ করব, আপনাদের জানাবো। যেহেতু আগে থেকেই বুকিং দেওয়া রয়েছে আমাদের ট্রাভেল এজেন্সি, তারা আগে থেকে আমাদের জন্য বুকিং দিয়ে রেখেছে। সেক্ষেত্রে এখানে শুধু আমাদের পাসপোর্টটা স্ক্যান করলেই হয়ে যাবে। বন্ধুরা, আমরা প্রবেশ করেছি একেবারে পোতালা প্যালেস গ্রাউন্ডের ভেতরে, কমপ্লেক্সের ভেতরে। ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্যালেসটি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দূর থেকে এখনো দেখতে হচ্ছে বিশাল আর রহস্যময় প্রাসাদটিকে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের গাইড তেনজিং দা, তিনি আমাদেরকে এগিয়ে নিচ্ছেন। একেবারে ওই যে সামনে তেনজিং দা রয়েছে। সর্বশেষ সিকিউরিটি চেক পার হয়ে আমরা চলে এসেছি পোতালা প্যালেসের একেবারে কাছে। দেখুন এই যে দেখুন আনন্দ, দেখুন কি উচ্ছ্বাস। ফাইনালি দেখুন পোতালা প্যালেসের কাছে এসে কি উচ্ছ্বাস। উচ্ছ্বাস সবাই বা না কেন, এই প্রাসাদ। ইয়েস ইয়েস, কি দারুণ একটি প্রাসাদ। আমরা ধীরে ধীরে একেবারে উপরে উঠবো। 7th সেঞ্চুরি। প্রাসাদের ভেতরে ঢুকে আমাদের গ্রুপের সবাইকে একত্র করে এর ইতিহাস বর্ণনা করতে থাকলেন গাইড তেনজিং দা। 7ম শতাব্দীতে অর্থাৎ 1300 বছর আগে তিব্বতের রাজা ছিলেন সংসেন গ্যাম্পো। সেই সময় তার স্ত্রী চীনা তাং সাম্রাজ্যের রাজকুমারী ওয়ানচেং এর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ লাসার মাপ্রুরি বা লাল পাহাড়ে এই প্রাসাদটি নির্মাণ করেন তিনি। সেই সময় এটিকে রেড প্যালেস, মতান্তরে হোয়াইট প্যালেসও বলা হতো। কিন্তু পরবর্তীতে এটি তিব্বতীয় সন্ন্যাসীদের দখলে চলে যায়। নবম শতাব্দীতে সংঘটিত ভয়াবহ গৃহযুদ্ধে প্রাসাদটি ধ্বংসপ্রাপ্ত হয়। একই সাথে সমাপ্তি ঘটে টুবো রাজতন্ত্রে। তবে এর আগের প্রায় 200 বছরে তিব্বতে বৌদ্ধ ধর্ম ও আধ্যাত্মিকতা ব্যাপক বিকশিত হয়। নানাবিধ উত্থান পতনের পটভূমিতে 15 শতকে তিব্বতে শুরু হয় দালাই লামার শাসন। সেই সময় তিব্বত ছিল মঙ্গোলীয়দের অধীনে। জেনে রাখুন, তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। দালাই শব্দের অর্থ প্রধান আর লামা শব্দের অর্থ শিক্ষক বা ধর্মগুরু। প্রথম দালাই লামা গুডেন-দ্রুপার শেষ জীবন কেটেছে সিগাটসের তাসিলুনপু মনেস্ট্রিতে, আর দ্বিতীয় থেকে চতুর্থ দালাই লামা বাস করতেন লাসার গ্যান্ডেন প্যালেসে।
কিন্তু 17 শতকে এসে পুরাতন পোতালা প্যালেসকে সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেন পঞ্চম দালাই লামা। আজ যে পোতালা প্যালেসের সম্প্রসারিত রূপ আমরা দেখছি, এটি প্রতিষ্ঠা পেয়েছে 1645 সালে। এই প্যালেসের সাদা সম্প্রসারিত অংশটি 1300 বছরের পুরনো অংশ, যা সংস্কার করা হয়েছে বিভিন্ন সময়ে। আর মাঝের লাল অংশটি মূলত 1645 সালে পঞ্চম দালাই লামা দ্বারা নির্মিত। প্রাসাদের সাদা অংশটি দালাই লামার বসবাস ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো, আর লাল অংশটিতে রয়েছে বৌদ্ধদের উপাসনালয়, দালাই লামাদের স্তূপা বা সমাধি সহ অনেক কিছু। তিব্বতের গড় উচ্চতা 4500 মিটার। এ কারণে এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর ছাদ। বাইরের দুনিয়ার কেউ কোনোভাবে এখানে এলেও উচ্চতাজনিত কারণে টিকতে পারত না। এ কারণে দুনিয়া থেকে বহু কাল ধরেই আড়ালে ছিল তিব্বতের সবকিছু, এমনকি এই পোতালা প্যালেসও। এই পোতালা প্যালেস সম্পর্কে বিশ্ববাসী জানতে পারে 1904 সালে, যখন আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই প্যালেস সম্পর্কে একটি প্রতিবেদন ছাপা হয় এবং এই প্যালেসের একটি ছবি ছাপা হয়। সেই সময় এই প্যালেসের ছবি দেখে বিশ্ববাসী অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। পোতালা প্যালেসের উপরে উঠতে হলে এখানে আবারও পাসপোর্ট স্ক্যান করতে হবে। কত ধাপ পেরিয়ে যেতে হবে। ওই উপরে দেখুন যে চেক পয়েন্ট, সেটি পার হয়ে চলে এসেছি সিঁড়ির গোড়ায়। দেখুন এদিক দিয়ে ধীরে ধীরে একেবারে উপরে উঠে যেতে হবে এই প্যালেসের। দেখুন কত মানুষ উঠছেন। উঠতে উঠতে অনেক উপরে উঠে চলে এসেছে। আর দেখুন আর কিছুটা পথ, ওই পর্যন্ত চলে গেলেই মনে হয় প্যালেসের যে কক্ষগুলো সেগুলো পরিদর্শন করতে পারবো। বলে রাখি, এখানে ভিতরে গিয়ে সম্ভবত ছবি নিতে দেবেন না, খুব কড়াকড়ি। এখানে যাই তারপরে জানাচ্ছি, আগে তো ভিতরে ঢুকি। একটু কষ্ট হচ্ছে, কারণ এত উচ্চতা ট্রেকিং আগে কখনো করি নাই। এটা তো আমরা শুরু করেছি 12,000 ফিট থেকে। তো তবে পরবর্তী ট্রেকিং এর জন্য একটা ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে। আর শহরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো পোতালা প্যালেস দেখেছি, তো এত বড় মনে হয় না কখনো। মানে কাছ থেকে এসে উঠতে গিয়ে যত বড় মনে হচ্ছে, দূর থেকে দেখে কখনো এত বড় মনে হয় না। তো এখন ফিল করতে আসলে এটার ম্যাগনিটিউডটা কত বড় বা এটার বিশালত্ব কত বড়। মূল প্রাসাদের অভ্যন্তরে প্রবেশের আগে এক ঝলকে আবারও দেখে নিলাম পুরো লাসা শহর। এই উচ্চতা থেকে কি অসাধারণ লাগছে এই লাসা উপত্যকা আর শহরটি। অনেকটা গলির মতো পথ দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। এখানে কিন্তু ধীরে ধীরে উপরেই উঠতে হচ্ছে আমাদের। অলিগলি আর একের পর এক প্রবেশদ্বার পেরিয়ে এবার আমরা চলে এলাম প্রাসাদের খুবই গুরুত্বপূর্ণ সেই লাল ভবনের সামনে। এই ভবনের একেবারে উপরের হলুদ পর্দা দেয়া কক্ষেই থাকতেন 13 ও 14তম দালাই লামা। চীনা বাহিনী তিব্বত দখল করে নিলে 1959 সালের 30শে মার্চ এই কক্ষ তথা এই প্রাসাদ ছেড়ে ভারতে পালিয়ে যান 14তম দালাই লামা। এখনো জীবিত রয়েছেন তিনি এবং তার অনুসারীদের সঙ্গে নিয়ে ভারতের ধর্মশালায় অবস্থান করে তিব্বতকে স্বাধীন করার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই যে সুবিশাল চত্বর দেখছেন, দালাই লামার শাসনামলে এখানে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এখন আমরা এই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠে যাব 13তম এবং 14তম দালাই লামা যেখানে থাকতেন ওই উপরে। আমি কিছুক্ষণ আগেই যেটা দেখালাম ঠিক সেইখানে যাব। কিন্তু এই পথে যাওয়ার সময় ভিতরে যা যা দেখবো, আমাদের গাইড আমাদেরকে বললেন এর ভেতরে ঢোকার পরে সত্যি সত্যি আর ক্যামেরা অন করতে দেওয়া হবে না। এখানে রয়েছে 13 ও 14তম দালাই লামার শয়ন কক্ষ, কিন্তু এখানে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। বারণ করা সত্ত্বেও স্বর্ণ দিয়ে তৈরি এই বৌদ্ধ মূর্তির ছবি না নিয়ে পারলাম না। অনেকক্ষণ প্রাসাদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখে একরাশ মুগ্ধতা নিয়ে বেরিয়ে এলাম আমরা। পোতালা প্যালেসের অভ্যন্তরে ক্যামেরা দিয়ে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। এখানে শত শত সিসিটিভি ক্যামেরা, বহু নিরাপত্তা রক্ষী, কোনোভাবেই তাদের নজরে এড়িয়ে আপনি ভিতরের কোনো কিছু ছবি তুলতে পারবেন না। এটা ছবি তোলা খুবই কঠিন ব্যাপার। এর ভিতরে যা যা দেখলাম, আমার সারা জীবনে এটি একটা বিরাট সঞ্চয়, সারা জীবন এটি আমার মনে থাকবে। আমরা তো সেই 13th এবং 14th, 13তম এবং 14তম দালাই লামা যেখানে থাকতেন, তাদের বৈঠকখানা, তারা যেখানে বসতেন, তাদের থ্রন বা সিংহাসন, এর পাশাপাশি তিনি যেখানে স্টাডি করতেন, যেখানে ঘুমাতেন, সব কিছুই দেখেছি। খারাপ লাগছে এই জন্য যে এগুলো আপনাদের সেইভাবে দেখাতে পারলাম না, কারণ আমি নিজের চোখে দেখলাম। যেহেতু আমি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারছি না। কিন্তু আমি নিজে যা দেখেছি সেটাই, সেই অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরছি, এক্সপ্রেস করছি। কি অসাধারণ ভিতরে, আর কি সমৃদ্ধ এক একটা দালাই লামার কক্ষ। তারা যে কক্ষে বসতেন, যে কক্ষে তাদের যেটা শয়ন কক্ষ এবং যেখানে বসে তারা প্রার্থনা করতেন, সেই কক্ষগুলো
যে কত ধরনের মূর্তি রয়েছে আর কত মূল্যবান সম্পদে ঠাসা, আপনারা নিজে চোখে যখন দেখবেন তখনই অনুধাবন করতে পারবেন। আমরা ষষ্ঠ দালাই লামা, সপ্তম দালাই লামা যেসব জায়গায় থাকতেন সেসব জায়গা দেখেছি। ইভেন সপ্তম দালাই লামার যে স্তূপা, যেটি পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি, এখানে কত মন স্বর্ণ, কত টন স্বর্ণ রয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। পুরোটা বিশাল একটি স্তূপা। স্তূপা হচ্ছে এমন একটি জায়গা, আমরা যেটাকে কবর বলি, বুদ্ধরা সেটাকে স্তূপা বলে। যখন কোনো দালাই লামা, সপ্তম দালাই লামা যখন মারা গিয়েছেন, তার দেহভস্য দিয়ে সেখানে একটি স্তূপা নির্মাণ করা হয়েছে, সেটি পুরোটাই হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো। এর পাশাপাশি কিন্তু আরো যে কয়েকজন দালাই লামা তাদের স্তূপা রয়েছে সবগুলোই কিন্তু স্বর্ণ দিয়ে মোড়ানো। তবে সবচেয়ে বেশি স্বর্ণ যে স্তূপায় রয়েছে সেটি হচ্ছে পঞ্চম দালাই লামার স্তূপায়। সেটি বিশাল এবং সেটাতে সবচেয়ে বেশি স্বর্ণ এবং মূল্যবান বিভিন্ন পাথর, মণি, রত্ন দিয়ে একেবারে মোড়ানো। দুঃখের বিষয় হচ্ছে ষষ্ঠ, সপ্তম এসব দালাই লামার স্তূপা আপনারা দেখতে পেলেও পঞ্চম দালাই লামার যেখানে সবচেয়ে বেশি স্বর্ণ রয়েছে সেটা আপাতত বা বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। পর্যটকদের সেটি দেখতে দেওয়া হচ্ছে না বা দেখতে পারছেন না। সেটি যদি কেউ দেখতে পারেন তাহলে বুঝতে পারতেন যে এই লাসায় কত, এই যে তিব্বতের এই লাসার এই প্যালেসে কতটুকু স্বর্ণ রয়েছে আর কতটা সমৃদ্ধ এটা। এর ভিতরে প্রবেশ করে এর সমৃদ্ধ যে অবস্থা সেটি দেখে আমি নিজেই সমৃদ্ধ হলাম। পোতালা প্যালেস দেখে এখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছি। নামতে নামতে এই লাসা শহর দেখছি আর নামছি। কি দারুণ একটা জায়গায় এই পোতালা প্যালেসটি নির্মাণ করা হয়েছে, যেখান থেকে এই লাসা শহর পুরোটা একেবারে সম্পূর্ণটা দেখা যায়। আপনি লাসা শহরের যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই পোতালা প্যালেসটি দেখতে পাবেন। এমন একটি পাহাড়ে এই পোতালা প্যালেস এত চমৎকার ভাবে নির্মাণ করা হয়েছে। এই প্যালেসে এসে আমার যেতে ইচ্ছে করছে না। আমরা ভিতর থেকে বের হয়ে এসেছি, প্যালেস ছেড়ে চলে যাচ্ছি, তারপরেও মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি, আরো কিছুক্ষণ এর প্রাচীনত্ব উপভোগ করি, আরো কিছুক্ষণ এর ইতিহাস সম্পর্কে জানি, এর স্তূপাগুলো ঘুরে দেখি। এর স্তূপাতে যে গোল্ড রয়েছে, মোহনকে মোহন গোল্ড, সেগুলো আবার নিজ চোখে দেখে নিজের চোখেই ধন্য করি। এত স্বর্ণ আমি আর কোথাও এর আগে দেখিনি। যত স্বর্ণ ব্যবহার করা হয়েছে এখানকার যে দালাই লামারা মারা গেছেন সেই দালাই লামাদের স্তূপা তৈরিতে।